উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, প্রিয় দিনী ভাই এবং পর্দার আড়ালে আমার মা এবং বোনেরা, আমরা দরুদ পড়তে ভুলে যাই, আমরা দরুদ পড়ি না, তাই না? দরুদ এমন একটি আমল, যেই আমলটি যদি আমরা সর্ব অবস্থায় করতে পারি তাহলে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে কিছু চাইতে হবে না। চিন্তা করেন একবার, যে আমরা যে দরুদ পড়ি, যে কোনো দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, অথবা আমরা সালাতে যে দরুদ পড়ি, অসংখ্য দরুদ আছে, আমরা যেটাই চাই ইচ্ছা করে পড়তে পারি। যদি আপনি আমি আমার দোয়াগুলোকে, আমার মনের চাওয়াগুলোকে, যেগুলো আল্লাহ তাআলার কাছে প্রকাশ করি না, অথচ আমার মনে মনে আছে, যদি এই চাওয়াগুলোকে আল্লাহ তাআলার কাছ থেকে আমি কবুল করে নিতে চাই, যে আল্লাহ আপনি আমাকে দেন, আমি এখনো একটা দোয়া করি নি যে আল্লাহ আমার একটা 10 তলা বিল্ডিং দরকার, আল্লাহ আমি এই সমস্যায় আছি, আল্লাহ আমি ঋণগ্রস্ত, আল্লাহ আপনি আমাকে ঋণ থেকে মুক্ত করেন, আমি এখন আল্লাহকে বলি নে, আমি এটা মুখ দিয়ে উচ্চারণ করিনি, শুধু মনে মনে নিয়ত করেছি যে আমি আজকে মসজিদে যাব বা অমুক দিন মসজিদে যাব, জুমার সালাতের পরে আমি আল্লাহর কাছে এই দোয়া করবো, কেন শুক্রবারে একটা সময় আছে দোয়া কবুলের সময়, তাই না? আমরা আসরের পরে ওই দোয়াটা করতে পারি, অথবা সারাদিন আমরা এই দোয়া করতে পারি। আল্লাহ চাইলে যে কোনো সময় আমাদের দোয়াগুলো কবুল করে নিতে পারেন, কিন্তু আমি এখন পর্যন্ত দোয়াটা করিনি, মনে মনে নিয়ত করেছি, অথবা ভুলে গেছি, দোয়া করবো বলে নিয়ত করেছি কিন্তু ভুলে গেছি। কথাটা বোঝেন, একটা দোয়া করবো কিন্তু ভুলে গেছি, এখন দোয়া করতে বসলাম, আল্লাহর কাছে হাত তুললাম, মুনাজাত করলাম, হ্যাঁ, তো আমি এখন ভুলে গেছি কি দোয়াটা আল্লাহর কাছে করলাম, তো ভুলে গেছি, হয় না? এরকম অনেক সময় দোয়া করতে ভুলে যাই। আপনি যদি শুধু দরুদ পড়েন, আপনাকে আল্লাহর কাছে আর কিচ্ছু চাইতে হবে না। শুধু আপনি আমি যদি দরুদ পড়ি, তাহলে আল্লাহ তাআলা অটোমেটিক্যালি আমার মনের চাওয়াগুলো পূরণ করে নেবে। আমরা দরুদ পড়বো বেশি বেশি করে। আমরা আবারও আমাদের প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ পেশ করে বলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, প্রিয় দিনী ভাই এবং পর্দার আড়ালে আমার মা এবং বোনেরা, আমরা এমন একটা সময় অতিক্রম করছি যে এই যুগটা খুব একদম আইয়ামে জাহিলিয়াতের যুগের চেয়েও ভয়ঙ্কর অবস্থার মধ্যে আছে। কি হচ্ছে না এই যুগে, এখানেও দেখেন মানুষ কেন মানুষকে মারছে, এটা সে কল্পনা বুঝতে পারছে না। যে মার খাচ্ছে বা যে মারা যাচ্ছে সে জানেও না তাকে কেন মারা হলো, যে মারছে সেও জানে না কেন আমি মারছি। নেতা অর্ডার করলো তুমি ওকে মেরে আসো, মেরে আসো, তো সে জানেও না কেন আমি তাকে মারছি। আজকে ফজরের সালাতটা আদায় করার পরে আমি একটু, ফজরের পরে সাধারণত আমরা তো কোরআন তেলাওয়াত করি বা একটু আরবি বইয়ের উপরে পড়াশোনা করি, অথবা মোবাইলে দেখা গেল একটা তেলাওয়াত শুনলাম, এগুলো করি। তো একটা আমি ভিডিও পেলাম, তো সেই ভিডিওর একটা ভয়ঙ্কর তথ্য পেলাম আজকে ধরে, যে সূর্য কখন পশ্চিম দিকে উঠবে। আমরা জানি কখন পশ্চিম দিকে উঠবে, কিয়ামতের সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড় একটা সাইন, সূর্য পশ্চিম দিকে উঠবে। আপনারা কি, আমরা কি জানি যে বিজ্ঞান সায়েন্স গবেষণা করে দেখছে যে খুব শীঘ্রই সূর্য পশ্চিম দিকে উদ্দিত হতে যাচ্ছে। চিন্তা করা যায়? ভিডিওটা আমি সংগ্রহ করে রেখে দিয়েছি, চাইলে আমার কাছে নিতে পারেন, যদি কারো কোনো কন্ট্রাডিকশন থাকে আমার কাছে নিতে পারেন। সূর্য পশ্চিম দিকে ওঠার প্রস্তুতি সূর্য অলরেডি নিয়ে ফেলেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামত হবে তখন যখন সূর্য পশ্চিম দিকে উঠবে। এটা একটা লক্ষণ, একটা আলামত, এটা একটা সাইন। তো এই সূর্য পশ্চিম দিকে ওঠার আগেই আমাদেরকে তওবা করে নিতে হবে। যদি আমরা তওবা না করি, আর ওই সূর্য যদি আজকে আমরা রাতে ঘুমালাম, আর যদি কালকে সকালে উঠে দেখি যে সূর্য পশ্চিম দিকে উঠে গেছে, আমাদের আর তওবা কবুল হবে না। বিজ্ঞান প্রমাণ করছে যে সূর্য পশ্চিম দিকে ওঠার জন্য সে প্রস্তুতি নিচ্ছে। কত ভয়ঙ্কর তথ্য! বিজ্ঞান কিভাবে গবেষণা করছে, এগুলো কোরআন হাদিস থেকে গবেষণা করছে এগুলো। কিন্তু আমরা মুসলমান আজকে ঘুমিয়ে আছি, ঘুমের ঘরে আছি, এখনো ভাবছি ওই যে একটা
আয়াত পেয়েছি, হাদিস পেয়েছি যে আল্লাহ তাআলা মৃত্যুর গড়গড় আসার আগ মুহূর্ত পর্যন্ত তওবা কবুল করবেন। এটা সত্য, তাই না? এটা সত্য। কিন্তু এই সময়টা আপনাকে আমাকে আল্লাহ তাআলা যে দিবেন, এটার কোনো গ্যারান্টি আছে? এটার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। তো সূর্য যদি পশ্চিম দিকে উঠে যায় কালকে, সূর্য যদি পশ্চিম দিকে সত্যি সত্যি কালকে উঠে যায়, তাহলে আপনার আমার জন্য তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আর আপনার আমার জীবনের সর্বশেষ কাজটি যদি ওই সূর্য উঠে দেখলাম, যে আমি ঘুম থেকে উঠে দেখলাম সূর্য পশ্চিম দিকে উঠে গেছে, আর আমার জীবনে সূর্য ওঠার আগে একটা আমি পাপ কাজ করেছিলাম, যেই কাজটার পরে আমি আর তওবা করি নাই, হয়তো জেনা হতে পারে, হয়তো সুদ হতে পারে, ঘুষ হতে পারে, হয়তো মদ গাঁজা ইউরো পেন্সিল খাওয়া হতে পারে, এগুলোর ব্যবসা হতে পারে, হয়তো আমি কাউকে মেরে ফেলেছি, হয়তো অন্যায়ভাবে কারো জমি দখল করেছি, ইচ এন্ড এভরিথিং, যে কোনো কিছু হতে পারে। যে আমি মানুষের অধিকার হরণ করেছি, ভাইয়ের হক মেরেছি, বোনের হক খেয়ে ফেলেছি, বাবা মার সাথে খারাপ ব্যবহার করেছি, পাড়া প্রতিবেশীর সাথে আমি মন্দ আচরণ করেছি, হতে পারে তো? এগুলো পারে না? যদি এই কাজটা হওয়ার পরে আমি যদি তওবা না করি আল্লাহ তাআলার কাছে, আর যদি ঘুম থেকে উঠে দেখি সূর্য পশ্চিম দিকে উঠে গেছে, আমার তওবা কবুল হবে না। সারাদিন তওবা করলে আর সে তওবা গ্রহণযোগ্যতা পাবে না। তাহলে প্রিয় দিনী ভাইয়েরা, আমাদেরকে তওবা করতে হবে সূর্য পশ্চিম দিকে ওঠার আগেই। এখন সেই সূর্য কখন উঠবে? এই সূর্য পশ্চিম দিকে ওঠার আগেই যদি আমার সূর্য ডুবে যায়, তাহলে আমার তওবার দরজা খোলা থাকবে না। আমার সূর্য কোনটা বুঝেন? আমরা বুঝি? আমার জীবন, এই যে আমার রূহটা যদি আমার এখান থেকে বেরিয়ে যায়, তাহলে আমার আর তওবা করা হবে না। মৃত্যু কখন আসবে কেউ বলতে পারে না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেকটা আত্মাকে, প্রত্যেকটা প্রাণকে, যাদেরকে আল্লাহ তাআলা প্রাণ দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন, প্রত্যেকটা প্রাণকে আল্লাহ তাআলা বলছেন যে মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতে হবে। তুমি প্রস্তুত নাও, তুমি প্রস্তুতি গ্রহণ করো, তুমি প্রস্তুত হও। তোমার জন্য মৃত্যু সামনে, মৃত্যু আমাদের পেছনে নাই, মৃত্যু সামনে আসছে। 1 সেকেন্ড পরে হতে পারে, একদিন পরে হতে পারে, 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর পরেও হতে পারে। কিন্তু আমার কি প্রস্তুতি আছে? জুলুম করছি আমি, এই জুলুম আল্লাহ নিজের জন্য হারাম করেছেন, পশু পাখির জন্য জুলুম হারাম করেছেন আল্লাহ তাআলা। আমরা জানি না যে একটি ছাগল আল্লাহর কাছে বিষাদ দিবে, আল্লাহ দুনিয়াতে অমুক খাসি বা অমুক ছাগলকে আমাকে ঢিস মারছিল, সেই ছাগলকে বা খাসিকে ডেকে কি করবে? দুজনকে ঢিস দিয়ে ওখানেই তাদেরকে মাটি দিয়ে মিশিয়ে দিবে। তো প্রাণীর জুলুম যদি আল্লাহ তাআলা ক্ষমা না করেন, তাহলে আমি মানুষ হিসেবে আমি আরেকজনের সাথে জুলুম করলাম, সেটা কিভাবে আল্লাহ তাআলা ক্ষমা করবেন? আমাকে আল্লাহ তাআলা যে এত সুন্দর একটি জীবন দিলেন, এত সুন্দর একটি জীবন ব্যবস্থা দিলেন, এত সুন্দর একটি কিতাব দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দিলেন, আমি কি করলাম? অথচ আল্লাহ তাআলা বলছেন এই সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষের অংশে, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তোমরা জানো যে প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা আত্মাকে, প্রত্যেকটা প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অথচ তোমরা এই ধোঁকার দুনিয়া নিয়ে বেশি ব্যস্ত থাকো। চিন্তা করা যায়? আমরা এই ধোঁকার দুনিয়া নিয়ে বেশি ব্যস্ত থাকি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াহ, এই দুনিয়ার ধোঁকা, দুনিয়ার মায়া, দুনিয়ার মোহ আমাদের সমস্ত পাপের মূল। সমস্ত পাপের মূল হলো আমাদের এই দুনিয়ার ধোঁকা, দুনিয়ার মায়া। তার মানে কি আপনি আমি দুনিয়া পরিচালনা করব না? দুনিয়াও পরিচালনা করতে হবে, সেটাও আল্লাহ তাআলার ইবাদতের নিয়তে। আমরা দোয়া করি না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তাহলে কি এখানে দুনিয়ার কল্যাণ চাইলাম না আল্লাহর কাছে? দুনিয়া এবং পরকাল উভয়ের কল্যাণ চাইলাম, এবং জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ তাআলার কাছে নিষ্কৃতি চাচ্ছি যে আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, জাহান্নামের আগুনের শাস্তি আপনি আমাকে দিয়েন না। তাহলে দুনিয়াও করতে বলেছেন, তার মানে আপনি হজ করেন, আমি হজ করি, আপনি যাকাত দেন, আমি যাকাত দেই, যদি দেই, আমি যদি হজ করি, আমি যদি যাকাত দেই, তাহলে আমাকে একটা নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে, আমার নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে। আমি যদি কোরবানি দিতে চাই, আমাকে কোরবানি দেওয়ার সামর্থ্য থাকতে হবে। তার মানে কি এখানে দুনিয়াও আল্লাহ করতে বলছেন। আপনাকে আমাকে আল্লাহ তাআলা বলেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি তুমি বৈরাগী জীবন যাপন করো, তুমি এই পৃথিবীতে আল্লাহকে পাওয়ার জন্য তুমি বন জঙ্গলে ঘুরে বেড়াও, এটা আল্লাহ তাআলা বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও
করেনি। তিনি বিয়ে শাদী করেছেন, তিনি ব্যবসা বাণিজ্য করেছেন, তারপরে আরো অন্যান্য যে জাগতিক কাজকর্ম সেগুলো করেছেন, কিন্তু আল্লাহ তাআলার সন্তুষ্টি নিয়তে। আল্লাহ তাআলা বলছেন সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর দাসত্ব করার জন্য। আল্লাহ বলছেন, এটা আল্লাহ বলছেন, আমি বলছি না। এমনকি এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলছেন না, যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য। এই ইবাদত বলতে কি বুঝায় বলেন? ইবাদত বলতে বুঝায় আমি ঘুম থেকে উঠবো এবং ঘুমোতে যাব, এই সময়ের মধ্যে টোটাল যে টাইমটার মধ্যে আমি যা কিছু করব মনে করতে হবে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আল্লাহ তাআলা আমাকে দেখছেন, এই আল্লাহ তাআলা আমাকে দেখছেন, এই চিন্তা করে আমাকে সমস্ত কাজ পরিচালনা করতে হবে। এই আল্লাহকে ভয় করে যদি আপনি আমি আমার জীবনের সমস্ত কাজ পরিচালনা করি, তারপরে যদি আপনি টাকা বাড়ি গাড়ির পাহাড় তৈরি করেন, কোনো সমস্যা নেই। কেননা যে আল্লাহর ভয় করবে, যে আল্লাহকে ভয় করবে, সে কি ভাই হারাম পথে ইনকাম করবে? করবে না। হারাম পথে সে ইনকাম করতে চাবেই না, কেননা আল্লাহ তাআলা আমাকে দেখছেন। আমাদেরকে মন্দ কাজগুলো থেকে দূরে থাকতে হবে। আমাদেরকে মন্দ কাজ করা যাবে না, যেগুলো আল্লাহ তাআলা নারাজ হন, অসন্তুষ্ট হন, সেই কাজগুলো আমাদেরকে করা যাবে না। কোন কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হন, কোন কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হন, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে সেই 1450-1500 বছর আগে। সুবহানাল্লাহ। আফসোস, আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে অনুসরণ করি না, অনুধাবন করি না, অনুকরণ করি না। আমরা করছি কাকে অনুসরণ? আমরা নেতাকে অনুসরণ করি, আমরা নেত্রীকে অনুসরণ করি, আমরা বড় ভাইদেরকে অনুসরণ করি, নায়ক গায়ক ফুটবল প্লেয়ারদেরকে অনুসরণ করি। কোথায় আছি আমরা? অথচ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার বান্দা, হে আমার বন্ধু, হে আমার প্রিয় হাবিব, আমি আপনাকে এই পৃথিবীবাসীর জন্য পাঠিয়েছি রহমত স্বরূপ। চিন্তা করা যায়? শুধু আমরা মুসলমান না, মানে আমাদের জন্য শুধু না, শুধু আমাদের জন্য কিন্তু পাঠাননি, এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত স্বরূপ পাঠিয়েছেন। আজকে চিন্তা করেন, একটু ব্যতিক্রম ভাবে একটু একটা জিনিস চিন্তা করি আমরা। মনে করেন আমাদের এই পৃথিবীতে আমি দাঁড়িয়ে আকাশের দিকে তাকাচ্ছি, আকাশটা কত বড়। এই যে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, একটা আসমান আরেকটা আসমানের ভিতরে ঢুকে যাবে, টের পাওয়া যাবে না। যেমন এই যে মরুভূমির মধ্যে একটা হাদিস আছে না, যে মরুভূমির মধ্যে একটা পয়সা রাখলে এই পয়সাটাকে খুঁজে পাওয়া মুশকিল হবে। তো দ্রুত একটা এই যে গ্যালাক্সি, এই যে সৌরজগৎ যে সার্কেলটা, এই সার্কেলটা পৃথিবী থেকে সূর্য, সূর্য থেকে চাঁদ, পৃথিবী থেকে চাঁদ, চাঁদ থেকে সূর্য, এই যে দূরত্ব, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট। অর্থাৎ আমরা এখন যে আলোটা দেখছি, এই ঠিক এই মুহূর্তে যে আলোটা দেখছি, এটা সূর্য 8 মিনিট আগে ছেড়েছে। কয় মিনিট আগে? 8 মিনিট আগে ছেড়েছে। তার মানে যেদিন আল্লাহ তাআলা সূর্য তৈরি করেছেন, ওই আলোটা পৃথিবীতে আসতে সময় লেগেছে 8 মিনিট। এটা বিজ্ঞান গবেষণা করে এটা পেয়েছে। সত্য মিথ্যা আল্লাহ আ'লাম, আল্লাহ তাআলা জানেন। তো এই 8 মিনিট যে সময় লাগে, তো এই 8 মিনিটে আপনি আমি কত দূর যাব? চিন্তা করেন তো। তাহলে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব, চাঁদ থেকে সূর্যের দূরত্ব, সূর্য থেকে প্রথম যে গ্যালাক্সিটার দূরত্ব, এই গ্যালাক্সি যে মহা যে শূন্য বলে যেটাকে, এর দূরত্ব একটা থেকে আরেকটা, এই প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, তারপরে আল্লাহ তাআলার আরশ। তাহলে চিন্তা করেন, এই যে এত কিছু, সেই তুলনায় আল্লাহ তাআলা আরশ থেকে আমি আপনি কিছু এখানে, যেখানে একটা পৃথিবী হারিয়ে যাবে। একটা আসমান থেকে আরেকটা আসমান যখন দূরত্ব মাপা হবে, ওই প্রথম আসমানটাকে দ্বিতীয় আসমানের তুলনায় ছোট্ট একটা পয়সা মনে হবে। তো দ্বিতীয় আসমান থেকে আমাকে আপনাকে খুঁজে পাওয়া যাবে? বলেন তো, খুঁজে পাওয়া যাবে? আপনাকে আমাকে খুঁজে পাওয়া যাবে? যাব। তাহলে সেই তুলনায় আমি কিছুই না। আজ থেকে এখানে অনেকে আছেন যারা 100 বছর আগেও ছিলেন না। আবার এখানে এমন আছি আমরা 100 বছর পরে আমরা থাকবো না, থাকবো। 100 বছর আগেও এমনও মানুষ এখানে আছেন যারা ছিলেন না। আবার এমনও মানুষ আমরা আছি যারা 100 বছর পরে থাকবো না। তো কিসের এত অহংকার আমাদের? কেন আমরা এত অহংকার করি? আমাদের আয় উপার্জনের মধ্যে ভেজাল, আমরা চলাফেরায় আমাদের ভেজাল, আমরা দুনিয়ার মোহ নিয়ে পড়ে আছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তোমরা ধোঁকার দুনিয়া নিয়ে পড়ে আছো। তোমরা এই দুনিয়া থেকে পাথেয় সঞ্চয় করে পরজগতে পাঠাও,
আল্লাহ তাআলা সূরা ইনফিতারে বলছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, তুমি এই দুনিয়ায় কি রেখে গেলে আর পরকালে কি পাঠাচ্ছ, এটা তোমাকে এই দুনিয়া থেকে চিন্তা করতে হবে। আল্লাহ তাআলা বলছেন। এর আগের আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমাদেরকে কিসে গাফেল করে রাখলো তোমার রবের নিকট থেকে। এই আয়াতের আগের অংশ বলছেন আল্লাহ তাআলা, তাই না? আমাদেরকে গাফেল করে রাখছে। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানব সকল, শুধু একজন মানুষকে বলেনি, শুধু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমানকে বলেননি। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাদেরকে গাফেল করে রাখলো। আমাদেরকে এই যে দুনিয়ার চাকচিক্য, ইহুদি খ্রিস্টানরা আমাদের জন্য মোবাইল দিয়েছে, আমরা মোবাইলের উপরে আসক্তি হয়, আমরা সারা রাত যাচ্ছি, ফজরে আজান দিচ্ছে, ঘুমিয়ে পড়লাম। ফজরে আজানটা আমাদের জন্য যেন অ্যালার্ম, যে এখন অ্যালার্ম বাজলো, ঘুমানোর অ্যালার্ম বাজলো, ফজরের নামাজটা পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুকরণ করি না, আমাদের শান্তি আসবে কোথা থেকে? আমরা শান্তিতে বসবাস করতে পারবো না। কেননা আমাদের ভিতরে তো যেই আল্লাহ তাআলা বলছেন যে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আমি আপনাকে এই পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। তো যেই আল্লাহ বলছেন যে আমি তোমাকে রহমত স্বরূপ পাঠিয়েছি, সেই রহমতকে আমরা দূরে ফেলে দিচ্ছি। সেই যে মানুষ, যে ব্যক্তি, যিনি আমাদের জন্য, যে প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য এত কষ্ট করলেন, এত কষ্ট সহ্য করে আমাদের জন্য এই ইসলাম ধর্মটাকে একমাত্র দ্বীন হিসাবে প্রতিষ্ঠিত হলো, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা অনুসরণ করি না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাদৃশ্য অনুসরণ করবে তার সাথেই তার হাসর নাসর হবে, হতেই হবে। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাস আসতাতাল লিউরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে অনুপরিমাণ সৎকর্ম করবে সেও সেটা দেখতে পারবে, যে অনুপরিমাণ অসৎ কাজ করবে সেও তা দেখতে পারবে। দেখতে পারবো, আমরা দেখতে পারবো। তো আমরা এই যে আমাদের দীর্ঘ জীবনে যে আমরা এত পাপ করি, এত অন্যায় করি, এত অত্যাচার করি, এত মানুষের সাথে মন্দ আচরণ করি, শুধুমাত্র আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে দূরে থাকার কারণে। আপনি যদি বলেন যে আমি খুব ভালো মানুষ, আমি নবীর আদর্শকে গ্রহণ করিনি, কিন্তু আমি খুব ভালো মানুষ, কোনো দিনও হবে না, কোনো দিন কোশ্চিন কালেও হবে না। চেষ্টা করে দেখেন, কোশ্চিন কালেও হবে না। আপনি আমি চেষ্টা করলেও হবে না। যে আপনি যদি বলেন যে আমি নবীর আদর্শকে মানি না, কিন্তু আমি উত্তম পুরুষ, হবে না। আজকে ইউরোপ আমেরিকারা ফলো করে, যে তারা ইসলামকে ফলো করে, কিন্তু তারা মানতে চায় না। ইসলাম যে সর্বশ্রেষ্ঠ ধর্ম এটা তারা জানে, কিন্তু তারা মানতে চায় না যে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। মানলেই তো পৃথিবীর সমস্ত মানুষ ইসলামের ছায়াতলে চলে আসবে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই একমাত্র মনোনীত দিন। একটা বিষয় সেদিন দেখলাম, যে আমরা বলি না যে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, বলি না? ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, এই কথা বলা, ইসলাম এরপরে আরো কিছু ধর্ম থাকে। তার মানে আমাদের দৃষ্টিতে আরো কিছু ধর্ম আছে, যে 2, 3, 4, 5, 6 এরকম ধর্ম আছে, কিন্তু ইসলাম সর্বশ্রেষ্ঠ। তার মানে আমি স্বীকৃতি দিলাম। ক্লাসে যখন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ হয় না, আমরা বলি এই ছেলেটা ফার্স্ট হয়েছে, তার মানে আরেকজন সেকেন্ড হয়েছে, তাই না? আরেকজন থার্ড হয়েছে। ভাই ছাত্র কতজন? 16 জন। ভাই তাহলে ধর্ম কয়টা? ভাই ধর্ম তো প্রায় 500 মতো, ধরে নিলাম টার্গেট হয়েছে 500 মতো ধর্ম। ভাই তাহলে সর্বশ্রেষ্ঠ ধর্ম কি? ইসলাম। তার মানে বাকি আরো 499টা ধর্ম আমি সাপোর্ট করলাম। এইভাবে চিন্তা করেছি কখনো? ইসলাম একমাত্র ধর্ম, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, তো আগে পরে হবে। ইসলাম একমাত্র ধর্ম। আমি বলবো আমি মুসলিম, যে ইসলাম একমাত্র ধর্ম, আমার কাছে আর কোনো ধর্ম নাই। আমি কোন ধর্মকে কটাক্ষ করবো না, কিন্তু আমার কাছে একমাত্র ধর্মই হলো ইসলাম। আমার কাছে একমাত্র ধর্ম ইসলাম। কেননা আল্লাহ তাআলা বলছেন আমি আজকে ইসলামকে তোমাদের দিন হিসেবে মনোনীত করলাম। তার মানে সমস্ত দিন বন্ধ হয়ে গেছে। অন্যকে অন্য কোনো ধর্ম মানতে পারে, সেটা তার ব্যাপার, কিন্তু একমাত্র দিন হলো ইসলাম। যে ইসলাম একমাত্র দিন, একমাত্র ধর্ম এই পৃথিবীর বুকে, একটাই ধর্ম, সেটা হলো ইসলাম। এই ইসলাম। আমার এই কথাটাকে যদি কেউ খণ্ডাতে চায়, সে যেন আমাকে খণ্ডিয়ে দেয়।
কারণ আল্লাহ বলছেন, আমি বলছেন, আল্লাহ বলছেন তোমাদের জন্য আজকে থেকে আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং একমাত্র দিন হিসাবে ইসলামকে তোমাদের জন্য মনোনীত করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমি বলছি না, এটা আল্লাহ বলছেন। কেউ আছে পৃথিবীর এমন কারো ক্ষমতা আছে যে এই কথাটাকে খন্ডিয়ে দেয়, এই কথাটাকে উল্টাতে পারে? আল্লাহ বলছেন যে আর কোন ধর্ম তোমাদের জন্য থাকলো না, একমাত্র ইসলামকে আমি এই মানব জাতির জন্য ইসলামকে একমাত্র ধর্ম হিসেবে আমি এই পৃথিবীতে আজকে প্রতিষ্ঠা করে দিলাম। আর আমি গিয়ে পাহারা দেই মন্দিরে, অথচ আমার মসজিদ ভাঙা হয়। সেখানে কোন মুসলমান তো দূরের কথা, একজন সাধারণ মানুষকে পাওয়া যায় মসজিদটা ভাঙার জন্য গাইবান্ধে। দেখেন নাই, মসজিদ ভাঙা হয়, তুমি মুসলমান দাবি করো, তুমি মন্দির পাহারা দাও, তুমি গির্জা পাহারা দাও, আর তুমি বড় আলেম হয়ে গেছো, তুমি বড় কামেল হয়ে গেছো। অথচ আমার মসজিদ ভাঙা হচ্ছে, যে মসজিদে নামাজ পড়ে কি হারাম, ওই মসজিদের মানুষের কি কাফের? তাদের দোষ কি আহলে হাদিস? তারা আহলুল হাদিস, এ কারণে তাদের মসজিদ ভাঙা হয়েছে। আপনি আমিন বললেন ধরে, এগুলো আপনাকে মেরে রক্তাক্ত করে মসজিদ থেকে বের করে দেওয়া হলো। এটা কোন ধরনের মুসলমানিত্ব? আরে ভাই, আপনার তো মুসলমানিত্বই নেই। যেখানে আল্লাহর রাসূল বলছেন যে আমিন কে জোরে বললো, তখন সাহাবীরা ভয় পেয়ে গেল। যিনি বললেন তিনি তো আটোসাটো হয়ে গেলেন। তখন তিনি অভয় দিয়ে বললেন, তুমি বলো কে বললো। সে দাঁড়িয়ে যাও, সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম। তাহলে চিন্তা করেন, রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। ফাযাইলে আমলে আমি নিজে পড়েছি, আমি নিজে ফাযাইলে আমলে পড়েছি যে ফাযাইলে আমলে নামাজ অধ্যায়ে এই দোয়াটা পুরোটাই আছে, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এমনকি তাশাহুদে আঙ্গুলটা তুলতে হবে, এই দোয়াটাও আছে, এই যে আমলটাও আছে। তাশাহুদ থেকে শুরু করে সালাম ফিরে না খুলে গিয়ে আমাকে তাশাহুদের আঙ্গুল তুলতে হবে অথবা নাড়াতে হবে, এটাও আছে। যদি কেউ ফাযাইলে আমার পড়ে থাকেন তাইলে জানেন, আর যদি না পড়ে থাকেন তাহলে আমি দেখিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। অথচ তারা আহলে হাদিস বিরুদ্ধে আজকে অবস্থান করছে। আমরা মসজিদ পাহারা না দিয়ে আমরা মসজিদ ভেঙে মন্দির পাহারা দিই। এই কথা বললে এখন বলবেন যে আমি হিন্দু বিদ্বেষী। আমি তো হিন্দু ধর্মকে কটাক্ষ করি। আমি আমার মুসলমান ভাইকে বলছি, আপনি কেন মন্দিরে যাবেন, কেন পূজার মণ্ডপে আপনি দোকান দিবেন, কি কারণে, কয়টা টাকা ইনকাম করবেন আপনি এই 3 দিনে? আরে ভাই, আপনি কাজ করেন, আপনি বিভিন্ন দোকানে কাজ করেন, বিভিন্ন অফিস আদালতে কাজ করেন, আপনি সেগুলো না করে আপনি কয় টাকা ইনকাম করবেন? এই টাকা কত বছর খাবেন আপনি? আমি বিশেষ করে আমাদের যুবক ভাইদেরকে বলছি, এই এলাকায় হয়তো মন্দির আছে, আমি কোনো হিন্দু বিদ্বেষী কথা বলছি না, আমি আমার মুসলিম যুবকদেরকে, মুসলিম তরুণদেরকে বলছি, আপনারা দোকান দিয়েন না। আর পারলে আপনারা মন্দির, পারলে কি আমরা মন্দিরের সামনে যাব না, মন্দিরের সামনে আমরা যাব না। এই ঢোল তবলা বাজানো শুনছেন, এগুলো পাপ হচ্ছে, হয়তো মনে করবে ক্ষমা চেয়ে নিব। সূর্য যদি কালকে সকালে ওঠে, বিজ্ঞান কিন্তু তাই বলছে, সাবধান, বিজ্ঞান কিন্তু তাই বলছে, যে কোনো মুহূর্তে সূর্য পশ্চিম দিকে উঠে যাবে। নামাজ শেষে আমার কাছে ভিডিওটা আছে, আপনারা কেউ লিঙ্কটা চাইলে আমি তাদেরকে দিয়ে দিতে পারবো। সূর্য যে কোনো মুহূর্তে পশ্চিম দিকে উঠে যেতে পারে। ঘুমিয়েছেন, ঘুম থেকে উঠে দেখলেন সূর্য পশ্চিম দিকে উঠেছে, আর আপনি যদি ওই মুহূর্তে সর্বশেষ পাপটা করেন, একটা নিকৃষ্ট পাপ, তাহলে আপনার আমার ক্ষমা থাকবেন। তখন ওই যে আপনি বলবেন যে আমি আল্লাহ ক্ষমা চাচ্ছি, আল্লাহ আপনি তো বলেছেন যে তোমরা আমার কাছে ক্ষমা চাও। ওই সূরা তাহরিমের 6 নম্বর 8 নম্বর আয়াত বলবেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই দোয়া পড়লে, এই সূরার এই আয়াত পড়লে কোনো লাভ হবে না। এই আয়াত পড়লে কখন লাভ হবে? এই আয়াত পড়লে আমার তখনই লাভ হবে যখন আমি সুস্থ মস্তিষ্কে থাকবো, আমার মৃত্যুর যন্ত্রণা নাই, সূর্য পশ্চিম দিকে ওঠে নাই, কিয়ামতের এই সাইনগুলো আসে নাই, তার আগে আমাকে পড়তে হবে। হ্যাঁ ঠিক আছে, আমার মৃত্যুর গড়গার আসার আগ পর্যন্ত, আপনার মৃত্যুর গড়গার আসার আগ পর্যন্ত তওবা আল্লাহ কবুল করবে। তার মানে কি আমি সারা জীবন পাপ করতে থাকবো? সারা জীবন পাপ করতে থাকবো যে আমি শেষ বয়সে গিয়ে ক্ষমা চেয়ে নিব? আদম সন্তানের কেউই 5টি প্রশ্নের উত্তর না দিয়ে এক পা সামনে আগাতে পারবে না, এক পা পেছনে পেছাতে পারবে না। এই হাদিসটা আপনারা জানেন, অনেকেই জানেন। তারপরে বলছি, লা তাযুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসাল আনা 50। আদম সন্তানের কেউই এক পা পিছনে পেছাতে পারবে না, এক পা সামনে আগাতে পারবে না, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না সে 5টা প্রশ্নের উত্তর দেবে। আন উমরিহি ফিমা আফনা। 1 নাম্বার, তোমাকে একটি বয়স দিয়েছি, এই বয়সটা তুমি কোন কাজে ব্যয় করেছো? 60, 70, 80, 100 বছরের একটা জিন্দেগি দিয়েছি, হায়াত দিয়েছিলাম, এই বয়স তুমি কোন কাজে লাগিয়েছো?
ভালো কাজে না মন্দ কাজে? এখন আপনি আমি চিন্তা করি আমাদের বর্তমানে যে বয়সটা, এই বয়স অনুযায়ী বিগত দিনে আমি কি করেছি, কত ভয়ঙ্কর হাদিস। 2 নম্বর, আন শাবাবা ফিমা আগলা, তোমাকে একটা যৌবন বয়স দিয়েছিলাম, এই যৌবন বয়সটা তুমি কোন ভাবে কাটিয়েছো, কোন কাজে ব্যয় করেছো? তুমি কি মদ, গাঁজা, জুয়া, ফেন্সিডিল, বিড়ি, সিগারেট, জর্দা, তামাক, জেনা, সুদ, ঘুষ, নাটক, সিনেমা এগুলো থেকে পার করেছো, নাকি আল্লাহর ইবাদতে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করেছো এবং যত দুনিয়ার মন্দ কাজ আছে সেগুলো থেকে তুমি নিজেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছো এবং সমস্ত প্রকার মন্দ কাজকে ভয় করেছো আল্লাহর জন্য, এবং যত ভালো কাজ করেছো তুমি আল্লাহকে খুশি করার জন্য? আমি খুশি করেছি আল্লাহর জন্য, কোনটা করেছি এটা আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। তাহলে চিন্তা করেন, আন মালিহি ফিমা আনফাকহু, আমি যে সম্পদ অর্জন করেছি সেই সম্পদটা কিভাবে অর্জন করেছি। 3 নাম্বার, এই সম্পদ কিভাবে অর্জন করেছি, তাই না? এই জায়গাতে একটা হাদিস আসে, খুব ভয়ঙ্কর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলান নাস জামানুন মা আখাযা মিনহু বালিল মারউ আমিনাল হালাল আম মিনাল হারাম। আমার উম্মতেরা এমন একটা যুগ, এমন একটা সময়, এমন একটা কাল, এমন একটা যুগের মধ্য দিয়ে যাবে, এমন একটা সময় অতিক্রম করবে, তখন আমার উম্মতেরা চিন্তা করবে না যে কোথা থেকে সে ইনকাম করলো, তাদের পকেটে টাকা ঢুকলেই হলো, আমার আপনার পকেটে টাকা ঢুকলেই হলো। চিন্তা করেন যে আপনার আমার পকেটে কিভাবে টাকা ঢুকছে, এটা আমি যে এখন চিন্তা করছি না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে এই কথাটা বলে গেছে। চিন্তা করি আমরা, একটা ছোট বাচ্চাকে যদি বলা হয় যে তুমি এখন মোবাইলে একটা কন্টেন্ট তৈরি করো, সে কি করছে না করছে সেটা সে চিন্তা করবে না, জানবে, বুঝবে তাকে যে এগুলো করাচ্ছে তার ইনকাম হলেই হলো। গায়ের মধ্যে কাপড় নাই, উলঙ্গ অবস্থায়ও ভিডিও ছেড়ে দিচ্ছে, ইনকাম, টাকা আসবে। ওই যে ইয়াতি আলান নাস জামানু নাস, এখানে কিন্তু মুসলমানদেরকে বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে নাই, ইয়াতি আলান নাস, হে যে এমন একটা যুগ আসবে, আমার উম্মতের এমন একটা যুগের মধ্যে এমন একটা সময় পার করবে, এমন একটা সময় আসবে যখন মানুষ আয় উপার্জন করবে কোথা থেকে সেটা চিন্তা করবে না। আমিনাল হালাল আমিনাল হারাম, সেটা হারাম না হালাল, বৈধ না অবৈধ, ভালো না মন্দ, এটা সে চিন্তাও করবে না, এটা তোয়াক্কাও করবে না। এখন একটা উদাহরণ দিই, এই যে আলহামদুলিল্লাহ আমি এর আগে আপনাদের এই মসজিদে এসেছিলাম, তো এই যে আপনাদের মসজিদে আজকে আমাদের সম্মানিত মুয়াজ্জিন সাহেবকে জিজ্ঞাসা করলাম যে ইমাম কি নিয়োগ হয়েছে, হয়েছে। আচ্ছা, নর্মাল একটা জিনিস চিন্তা করেন যে আপনাদের এই মসজিদে ইমাম নিয়োগ হতে কত সময় লাগবে, বা ইমাম নিয়োগ হবে, তাই না? একটা ইমামকে আমরা যদি আমাদের এই মিম্বরে দাঁড়ানোর জন্য যদি তাকে আমাদেরকে এত বাছাই করতে হয়, বাছাই করি না আমরা, একজন ইমাম নিয়োগ দেব, তাকে বাছাই করতে, তার চরিত্র কেমন, তার আদর্শ কেমন, সে আসলে কেমন, আমল আখলাক কি, তার আমল কি, সে চলাফেরা কি করে, তার আয় উপার্জন কি, কিভাবে সে ইনকাম করে, এগুলো দেখি না? অথচ আপনার আমার এলাকায় একজন মেম্বারকে আমরা ভোট দিচ্ছি, তার চরিত্রটা এই মেম্বার বলেন আর এমপি বলেন আর মন্ত্রী বলেন আর চেয়ারম্যানই বলেন, একে যা আমরা নির্বাচন করছি, এই ব্যক্তিটাকে, এনার চরিত্রটা এই মিম্বরে দাঁড়িয়ে যে খুতবা দেয়, যে ইমাম যাকে আপনারা নিয়োগ দিবেন, তাকেই দেন না কেন, তার চেয়ে চরিত্র তার বেশি ভালো হওয়া দরকার, নাকি এই ইমামেরটাই খালি ভালো হওয়া দরকার? একটু বলেন, কারটা দরকার বেশি? ইমামে তো থাকবেই, চেয়ারম্যানেরটা শত শত গুণ চরিত্র ভালো হওয়া দরকার, কারণ তিনি চারিত্রিক সার্টিফিকেট দিবেন। একজন মানুষ জেনা করলো কিনা এই সার্টিফিকেট তিনি দিবেন, আপনি তিনি দেখছেন এই লোকটা জেনা করছে কিনা, চরিত্র মানে চারিত্রিক সার্টিফিকেট কি তিনি বাহ্যিক থেকে দিয়ে সবাইকে, আজ পর্যন্ত কোনো চেয়ারম্যানকে, কোনো মেম্বারকে দেখলাম না যে এই ব্যক্তির চরিত্র খারাপ, এটা লিখেছে। ইসলামী আইন প্রতিষ্ঠা হলে এগুলো হতো, বাংলাদেশের চিত্র পাল্টে যাবে, একসময় দেখবেন চিত্র পাল্টে যাবে। আমরা তো সহিহ আকীদা পোষণ করি, তাই না? তো এই যে সময় আসবে, যুগ আসবে, কাল আসবে, মানুষ আয় উপার্জন বুঝবে না। এই মেম্বারে দাঁড়িয়ে যিনি খুতবা দেন, মসজিদে যিনি 5 ওয়াক্ত সালাত আদায় করান, যিনি দিনে 5 বার মাইকে আযান দিয়ে মুসল্লিদেরকে ডাকেন, এই ব্যক্তিগুলোর চেয়ে এই ব্যক্তিগুলোর চরিত্রবান, এদেরকে তো ভালো হতে হবে, আমরা তো বাছাই করেই নেই, কিন্তু এর চেয়েও শত গুণে বাছাই করে নিতে হবে
কয়েক হাজার লক্ষ গুণ বেশি সময় দিয়ে বাছাই করে নিতে হবে। ভোট দেবো, সবাই মিলে গল্প, আচ্ছা ওর কি সমস্যা, না ওর কোনো সমস্যা নাই, আচ্ছা তুমি বলো তোর কোনো সমস্যা, হ্যাঁ ভাই একদিন আমি ওর কিন্তু এই দেখছিলাম, ও কিন্তু ঘুষ খাইছে, ও কিন্তু ওই যে অমুক নেতার পিছনে ছিল, আজকে মেম্বারের পদে দাঁড়িয়েছে, ও কিন্তু বিজেপির চাল ও মারি দিছে, গম মারি দিছে, ও তাহলে ওকে দেওয়া যাবে? ওর আমানত দেরিতে নাই। আমানত দেরিতে কি? মুনাফিকের প্রথম লক্ষ্য কয়টা লক্ষণ? তিনটা। এই যে তুমি না খানা, যার কাছে আমানত রাখাবে আমানতের খেয়াল করাবে। এই যে হাত কাছে কাজাবে, কথা বললে সে মিথ্যা বলবে। এই যে ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদার বখলাফ করবে। তো দেখা যাবে যে ওই যে মুনাফিকি আচরণ তার ভিতরে তিনটাই থাকে। এখন এগুলো তাকে বলতে যাবেন, আরেক হাদিস অনুযায়ী এগুলো সব তার ভিতরে থাকবে, সে তখন অশ্লীল ভাষায় কথা বলবে। যখন মুনাফিকের আরেকটা লক্ষণ, আরেক হাদিসে আসছে চারটি, একটাতে তিনটে, আরেকটা চারটি। এই তিনটি তো থাকবেই, সাথে আরেকটি থাকবে, যখন সে কারোর সাথে কথা বলবে তখন সে একদম মুখ খারাপ করে কথা বলবে। কয়জন মন্ত্রী, এমপি, মেম্বার, চেয়ারম্যানের মুখের ভাষা ভালো বলেন? এমন হতে পারে এখান থেকে বেরোলে আমাকে পাতাগুলো তুলে দেখলো মেরেও দিতে পারে। সত্য কথা বলার সাহস থাকতে হবে, সত্য কথা বলার, সত্য কথা বলার সাহস থাকতে হবে। মিম্বারে দাঁড়িয়ে সত্য কথা বলার সাহস থাকতে হবে। যদি আপনি আমি সত্য কথা বলতে না পারি, আপনার আমার ভিতরে মুসলমানিত্ব নেই। কিসের মুসলমান? আমি সত্য কথা বলতে পারি না। একজন মন্ত্রী, এমপি, সে চুরি করছে, তাকে ধরিয়ে দিতে হবে। আমরা সমাজের পরিবর্তন ঘটাবো তরুণদেরকে দিয়ে। তরুণকে কি শিখাচ্ছি আমরা? শুধু বলি তরুণরা সিনেমায় যায়, মদ খায়, জুয়া খেলে, এগুলো বলি না? ওর সাথে কথা বলা যাবে না, ওদের মদ খায়, ওদের গাঁজা খায়, ওকে আমরা কখনো মসজিদে রাখছি? দেখে কখনো কি এই বুখারী শরীফ খুলে দিয়েছি, তিরমিজি শরীফ খুলে দিয়েছি, কোরআন খুলে দিয়েছি? দেই নেই। শুধু বলি নামাজ দেখা যাবে, নামাজ, সিনেমা দেখা যাবে না, নাটক দেখা যাবে না, মোবাইল টেপা যাবে না। কি করা যাবে? যেগুলো করা যাবে নেগেটিভ গুলোই বলছি, পজিটিভ গুলো বলি কি করা যাবে কখনো বলছি? তারা তো কখন কোরআন তুলে দিয়েছি, একটা ভালো বই তুলে দিয়েছি, একটা কিতাব তুলে দিয়েছি, তাকে মসজিদে ডেকেছি। আমি তো ঠিকই 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য মসজিদে চলে আসছি, তাকে আমি কখনো ডেকেছি? আমার সন্তানকে তো আমি ডাকি না। ফজর সালাত আমি ঠিকই পড়ছি, আমার সন্তানকে ডেকে দিই না। ওই সন্তান কিয়ামতের দিন আমাকে ধরে বসবে, বসতেই হবে, বসতেই হবে। হক কথা বলার সাহস থাকতে হবে, যে কোনোখানে গেলে হক কথা বলার সাহস থাকতে হবে। যদি আপনি আমি প্রতিনিয়ত হক কথা বলি, যে লোকটা চোর সেই লোক আর চুরি করবে না, বাপরে এর সামনে গেলে তো মুশকিল আছে, ধরে ফেলবে, এ তো চোর। তাহলে সত্য কথা বলার সাহস থাকে। ওই যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাদৃশ্য অনুসরণ করবে তার সাথে হাসির নসর হবে। এখন আমি তো আমার মন্ত্রী, এমপির সাথে চলছি, আমার এলাকার মেম্বার, কাউন্সিলের সাথে চলছি, তিনি তো এগুলো করেন আমি জানি, তা আমার পকেট ভরছে, আমার সুবিধার জন্য আমি এটা করছি। ওই যে 5টা প্রশ্নের উত্তর, তার মধ্যে আরেকটা 3টা গেল। তারপরে কি আপনি কোন পথে সম্পদটা অর্জন করলেন, তাই না? 3 নাম্বার বললাম। 4 নাম্বার ওয়াফিমা আনফাকুহু, এই সম্পদ ধরে নিলাম আপনি সঠিক পথে, হালাল পথে ইনকাম করেছেন, এটা কোন পথে ব্যয় করলেন? এর আগেও কিন্তু এই মসজিদে সেই হাদিসটা বলেছিলাম। তারপরে 5 নাম্বারটা হলো ভয়ঙ্কর, 5 নাম্বারটা আরো ভয়ঙ্কর। আন ইলমিহি ফিমা আমিলা, এই যে আপনাদেরকে দাওয়াতগুলো দিলাম, এতক্ষণ ধরে যা বললাম, আমি নিজে যা শিখলাম, খুতবার শুরুতেই বলেছি, আল্লাহ তাআলা যেন বক্তা এবং শ্রোতা উভয়কেই বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। এই যে এতক্ষণ যে দাওয়াতগুলো পৌঁছে গেল, এগুলো আপনাদের এলেম অর্জন হয়ে গেল, আমার এলেম অর্জন হয়ে গেল। যদি আমরা এগুলো, যারা জানি না, যারা জানি তারা তো জানি, কতটুকু মানি সেটা আমরাই জানি, আর যারা জানি না তারা আজকে জানলাম, এখন থেকে যদি না মানি তাহলে আর আমরা সফল হতে পারবো। তাহলে সফল কারা সেটাও আল্লাহ তাআলা বলে দিচ্ছেন সূরা মুমিনুনের 1 নম্বর 2 নম্বর আয়াতে, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারাই চূড়ান্ত সফল তারাই যারা জান্নাত পাবে। জান্নাত না পর্যন্ত আপনি আমি সফল না। তাহলে কারা সফল হবে, কারা জান্নাত পাবে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা সালাতে বিনয়াবনত, পরিপাটি হয়, সুন্দরভাবে, একনিষ্ঠভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য সালাত আদায় করে। কিভাবে? এটা দলিল কোথায় দেওয়া আছে? সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। সুবহানাল্লাহ, কত সুন্দর আয়াত। আল্লাহ তাআলা বলছেন তোমরা আমার ইবাদত করে একনিষ্ঠভাবে,
ইখলাসের সাথে আমাকে দেখানোর জন্য, আমি আল্লাহ, আমাকে শুধু দেখাবো তোমরা, পৃথিবীর আর কাউকে না। অজু করবা, আল্লাহ আমি আপনাকে দেখাচ্ছি, আল্লাহ আমি অজু করলাম, আল্লাহ আপনি দেখেন আমি সালাত আদায় করতে যাচ্ছি, আল্লাহ আপনি দেখেন আমি আপনাকে দেখানোর জন্য করছি। আর যদি পৃথিবীর কোনো মানুষকে বলি যে মুয়াজ্জিন ভাই আপনাকে দেখানোর জন্য কিন্তু আজকে মসজিদে আসলাম, অহংকার। আর তখনই আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামশি বিল আরদ মারহান, তোমরা এই জমিনে অহংকার করো না। কোন জমিনে? যেই জমিনে আমি তোমাদেরকে বাড়ি গাড়ি বাসস্থান ধন সম্পদ করার অনুমতি দিয়েছি, চলাফেরা করার অনুমতি দিয়েছি। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কুল্লা মুখতালিন ফাকুর, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর, নিশ্চয়ই এটা আল্লাহ তাআলার কাছে অনেক মন্দ এবং গর্হিত কাজ। এখন আপনি যে সফল কিভাবে বুঝবেন? আমরা তওবা করব আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা সূরা তাহরিমে বলে দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা, হে ঈমানদারগণ তোমরা তওবা করো, তোমরা মাফ চাও আমার কাছে। কোন ভাবে? যেভাবে তওবা করলে আমি আল্লাহ খুশি হব। আসা রাব্বুকুম, আশা করা যায় আল্লাহ আইয়ুকাফিরা, আমাকে ক্ষমা করে দিবেন। এখন আমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। এখন আমার জন্য তো পুরস্কার। দেখেন সারা জীবন পাপ করলেন, আমরা পাপ করলাম, করার পরে আল্লাহর কাছে আজকেই ক্ষমা চাই নিলাম, আর কোনো দেরি করলাম না যে আরেকটু পাপ করি, ক্ষমা চাইলে তো আল্লাহ ক্ষমা করবেন, আরেকটু পাপ করি। ওই যে হাদিস পাইছি যে আল্লাহর কাছে ক্ষমা চাইলেই তো আল্লাহ ক্ষমা করে দিবেন, ওই জন্য পাপ করতে থাকি। এই হাদিসের উপরে যদি আপনি জানার পরে আমল করেন তাহলে আপনি আরো নিকৃষ্ট মানুষ, আমি তখন আরো নিকৃষ্ট মানুষ। যে পাপ করে নেই, ক্ষমা চাবো, সময় তো আছে, দাড়ি রাখবো, সময় তো আছে, টাকনুর উপরে প্যান্ট করবো, সময় তো আছে। সময় নেই, এক সেকেন্ড সময় নেই, একটা মুহূর্ত আপনি আমি বাঁচবো, একটা সেকেন্ড সময় দিবেন না আল্লাহ তাআলা, একটা সেকেন্ড সময় দিবেন। তাহলে আল্লাহর কাছে যদি আমি সারা জীবন পাপ করার পরে যদি আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন? সারা জীবন পাপ করলাম, মন্দ কাজ করলাম, আর আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন? আল্লাহ তাআলা সেটাও বলছেন। সূরা কাহফের 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনলো এবং আমলে সলিহা করলো। যে তওবা করলাম, করার পরে এখন আমার ঈমানটা পরিপূর্ণ হয়ে গেল, এখন আমলে সলিহা করব, সব ভালো ভালো আমল করব, সালাত আদায় করব, তারপরে রাস্তা থেকে ইট সরিয়ে দিব, মানুষের কাদের বস্তা একটু হালকা করে দিব, রাস্তাটা পার করে দিব, একটা রিক্সা উঠতে পারছি না ব্রিজের উপর দিয়ে তাকে ঠেলে দিব। এগুলো ভালো কাজ, শুধু সলাৎ ভালো কাজ, এটা সলাৎ সর্বশ্রেষ্ঠ ভালো কাজ। এরপরে যত কাজ আছে সেগুলো করতে হবে। তাহলে আল্লাহ আমাদের কি দিবেন? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমাদেরকে জান্নাতুল ফিরদাউস, সেই জান্নাতুল ফিরদাউসে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দেবেন। তারপরে সূরা তাহরিমে আল্লাহ তাআলা বলছেন যে কারা সর্বশ্রেষ্ঠ, সৃষ্টির মধ্যে সেরা। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই সৃষ্টির সেরা জীব, যারা আমলে সলিহা করলো, ঈমান আনলো এবং আমলে সলিহা করলো, তারাই হলো সৃষ্টির সেরা জীব। তাহলে আমাদেরকে ক্ষমা চাওয়া দরকার আছে না? আমরা তো ক্ষমা চাই না আল্লাহ তাআলার কাছে। আমরা বলি যে পাপ করব, আমাদেরকে ক্ষমা চাইতে হবে এবং প্রত্যেকটা জায়গায় আমাদেরকে আল্লাহ তাআলাকে ভয় করে আমাদেরকে চলতে হবে। কেননা আমরা রূহের জগতে আল্লাহ তাআলার কাছে আমরা 6টি বিষয়ের উপরে ঘোষণা দিয়ে তারপরে এই পৃথিবীতে এসেছি। সূরা আরাফের 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আমাদেরকে সমস্ত রূহের জগতে সমস্ত রূহগুলোকে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হারুন কারুন যা আছে, নমরুদ, ফিরআউন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে কিয়ামতের দিন পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের রূহগুলোকে একসাথে করে আল্লাহ তাআলা বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সমস্যার ঘোষণা দিয়েছিলাম বালা শাহিদেনা, হ্যাঁ আল্লাহ আপনি তো আমাদের রব, আপনি আমাদের রব। এই কথাগুলো আমাদেরকে মাঝে 24 ঘন্টা 24 আওয়ার্স মনে রাখতে হবে যে হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব, আর আল্লাহ আমাকে দেখছেন এই পাপ কাজটা আমি না করি। আপনি একটা পাপ কাজ করতে গেলেন, আমি একটা পাপ কাজ করতে গেলাম, আর ওই মুহূর্তে যদি এই পাপ কাজটা থেকে আমি দূরে সরে আসি, আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। তাহলে আমাদের জীবনের প্রত্যেকটা কাজ হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন হুব্বুদ দুনিয়া রাসুকুল্লি খতিয়া, এই যে দুনিয়ার মোহ বা দুনিয়ার এই ধোঁকাময় দুনিয়াটাই আমাদের সমস্ত পাপের মূল কারণ হয়ে দাঁড়াচ্ছে। আপনি আমায় বাড়ি গাড়ি করবো, এতে দোষের কিছু নেই। আপনি একটা ভালো গাড়িতে চড়েন, ভালো একটা বাড়িতে থাকেন,
ভালো ভালো খাবার খান, কোনো সমস্যা নেই, কিন্তু এই খাবারগুলো খাওয়ার, এই দামি গাড়িতে চড়ার, এই বাড়ি করার পদ্ধতি কি, এটা আপনাকে আমাকে দেখতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন সেভাবে চলতে হবে। যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে অনুসরণ করে চলতে না পারি, আমরা এই দুনিয়াও ক্ষতিগ্রস্ত হব, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ তাআলা বলছেন খুসিরাত দুনিয়া ওয়াল আখিরাতা ওয়া যালিকা হুয়াল খুসরানুল মুবিন, সূরা আল হাজর 11 নম্বরে আল্লাহ তাআলা এই ঘোষণা দিচ্ছেন। তাহলে আমাদেরকে কি করতে হবে, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটাকে একটু অনুসরণ করি। গতকালকে একটা ফেসবুকে দেখলাম, একটা ছেলে খুব ভালো ভালো কথা বলছে, মোটিভেশনাল স্পিচ দিচ্ছে, মাঝে মাঝে কোরআন হাদিস থেকে কথা বলছে, কিন্তু বেশিরভাগ কথাই তার সাধারণ মানুষকে ঘিরে। তো সেখানে সে সূক্ষ্মভাবে একটা কথা বললো, কথাটা আমি চিন্তা করলাম যে এটা তো খুব বড় একটা ভয়ঙ্কর রং কথা বললো। সে নামাজকে ঘিরে বললো যে নামাজ কিন্তু একমাত্র ইবাদত নয়, নামাজ ইবাদতের একটা অংশ। চিন্তা করা যায়? এই যখন আমি বলবো নামাজ একমাত্র ইবাদত নয়, নামাজ একটা আল্লাহ তাআলার যত সন্তুষ্টির মাধ্যম আছে তার মধ্যে একটা মাধ্যম মাত্র, বলেন তো আপনার আমার মধ্যে নামাজ পড়ার স্পিডটা কমে যাবে না? কমে যাবে কিনা বলেন? কমে যাবে কি ভাই? কমে যাবে। যদি আমি বলি ভাত আছে, পোলাও আছে, ভাত খাইলে খাইতে পারেন, পোলাও খেতে খাইতে দুইটা খাইলেই পেট ভরবে, আপনি কি খাবেন ভাই? পোলাও তো খাবো আমরা সাধারণত, ভাতটা তখন খাইতে যাবো, কিন্তু ভাত তো আমাদের 3 বেলা খাইতে হয়, 3 বেলা খাইতে হয় না? তাহলে কথা বলতে হবে খুব সূক্ষ্মভাবে। ইসলামের কথাগুলো বলতে গেলে আমাদেরকে খুব সূক্ষ্মভাবে হিসাব করে বলতে হবে। এটা কোরআন হাদিসের বিরুদ্ধে গেল কিনা। সেই ব্যক্তিটা বলতেছে, অল্প বয়সী একটা ছেলে, কোট প্যান্ট পরা, ভালো, সে ভালো কথা বলতেছিল, বলতে বলতে বলে ফেলছে যে নামাজ একমাত্র ইবাদত নয়, নামাজ ইবাদতের একটা অংশ। আমি ভাবলাম সে মনে আরেকটু ব্রিফ দিয়ে বলবে যে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কোনো ব্রিফেই সে দিল না। তাহলে এভাবে মানুষ বিভ্রান্ত হয়। ওই যে যেমন পাপ করলে আল্লাহ ক্ষমা করে দিবেন, তাই আমি পাপ করতে থাকি, এই কথাটা এত সহজ কথা না। আপনি আমি মনে করছি যে পাপ করবো আল্লাহ ক্ষমা করে না, এত সহজ না। আপনার কাছে দাওয়াত পৌঁছে গেছে যে পাপ আর করা যাবে না। ওটা কাদের জন্য? যাদের কাছে দাওয়াত পৌঁছে নেয়, যারা জানে, যারা জানে না এখনো, যারা জানে না তাদের জন্য ওটা। আর আমি জেনে গেছি আমার জন্য, আমাকে আজকে ক্ষমা চাইতে হবে। যদি বিড়ি সিগারেট জর্দা তামাক খেয়ে থাকি, অন্যান্য মাদকের কথা বাদ দিলাম, যদি কেউ সুদ ঘুষ জেনা ব্যভিচার করে থাকে, বাকি পাপগুলোর কথা বাদ দিলাম, এগুলো তার পরে। তারপরে যদি বোনের হক মারে, কেউ পিতামাতার সাথে খারাপ আচরণ করে, এই পাপগুলো যদি কেউ কন্টিনিউ করে, এগুলো বড় বড় পাপ, আরো বড় বড় পাপ আছে। আর ছোট ছোট পাপগুলো তো আরো আছেই। যদি এগুলো করতে থাকে আর যদি সে ক্ষমা না চায়, আজকে থেকে যদি ক্ষমা না চায়, তাহলে কন্টিনিউ যদি করতে থাকি আমরা, যারা আজকে দাওয়াতটা পেলাম, তাদের জন্য কিন্তু তওবার দরজাটা খুব ভয়ঙ্কর হবে, খুব ভয়ঙ্কর হবে। আল্লাহ ক্ষমা করে দিবেন একটা সময়, কিন্তু খুব ভয়ঙ্কর হবে, পানিশমেন্ট হবে করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন।